গুড ইভিনিং। ইস্টার্ন ডিআরসিতে যেই কনফ্লিক্ট এখন হচ্ছে, M23 অলমোস্ট তারা গোমা ক্যাপচার করে ফেলছে। ইস্টার্ন ডিআরসি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এটা আসলে আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা মনে হয় এখনকার প্রবলেম, এবং রুয়ান্ডান মিলিটারি কেন ব্যাক স্টপ করছে, আর এত পার্টিসের ইন্টারেস্ট এই ইস্টার্ন ডিআরসি কেন। প্রথমত হলো ইস্টার্ন ডিআরসি হলো খুবই রিসোর্সফুল, যেখানে ফ্রেঞ্চ ইন্টারেস্ট আছে, যেখানে ইউএস ইন্টারেস্ট আছে, যেখানে সাউথ আফ্রিকান ইন্টারেস্ট আছে, উগান্ডান ইন্টারেস্ট আছে। এভরিওয়ানস ইন্টারেস্ট ইজ ইন ইস্টার্ন ডিআরসি। এখন প্রশ্ন হলো M23 এত এক্সাইটেড হলো কেন যে তাদেরকে গোমা ক্যাপচার করতে হবে। আসলে এটা বুঝতে হলে আমাদেরকে একটু ফিরে যেতে হবে 1994-এ যখন রুয়ান্ডাতে জেনোসাইড হয়েছিল। বেসিক্যালি এটা ছিল যে তুৎসিকে মেরেছিল হুতু ছিল হলো বড় ট্রাইব, তারা আসলে তুৎসিকে মেরেছিল, এবং 100 ডেইজের মধ্যে প্রায় মিলিয়ন তুৎসিকে মেরে ফেলেছিল রুয়ান্ডাতে। এখন এই তুৎসি কারা? এই তুৎসি হলো এই M23, যাদেরকে বলা হইতেছে ইস্টার্ন ডিআরসির রেবেল। আচ্ছা, এখন এই যে M23 যে ইস্টার্ন ডিআরসির কাদের সাথে ফাইট করতেছে, এরা বেসিক্যালি এই ডিআরসি ব্যাকড ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো যাদেরকে আশ্রয় দিয়েছিল, তারা হলো ওই হুতুস যারা তুৎসিকে মেরেছিল। ইট মিনস যে এখন যারা M23, এদের ট্রাইব হলো তুৎসি, আর এই তুৎসি M23 যাদের সাথে ফাইট করতেছে তারা হলো ওই হুতুস যারা 94-এর জেনোসাইড ঘটিয়েছিল রুয়ান্ডাতে। যে কারণে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রুয়ান্ডার ইন্টারেস্ট কতটুকু, যে রুয়ান্ডা রেডি টু ফাইট এগেনস্ট ডিআরসি, এবং রুয়ান্ডা ইজ রেডি টু ফাইট এগেনস্ট অল অডস। মানে যারা ইভেন সাউথ আফ্রিকা কথা বলতেছে, উগান্ডা কথা বলতেছে, ইভেন ইউএস কথা বলতেছে, তারা কাউকে কেয়ার করছে না, কারণ এইটা খুবই ডিপলি রুটেড। মানে 94, এবং আরও যদি পিছনে যান তাহলে 1960 যখন হলো বেলজিয়ামের থেকে স্বাধীনতা পায় রুয়ান্ডা একটা কান্ট্রি যেটা টুয়াইস কলোনাইজড হচ্ছে, ফার্স্ট জার্মানিদের দ্বারা, তারপরে হলো এই বেলজিয়ামদের দ্বারা। এবং এই যে হুতু আর তুৎসির মধ্যে যে বিভেদটা, এটার যদি আরও ডিপলি যদি যান তাহলে দেখতে পাবেন যে এখানে ইউরোপের কি ভূমিকা ছিল এই কনফ্লিক্ট তৈরি করার ক্ষেত্রে, এবং বেলজিয়াম এর জন্য দায়ী। তো এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইটস অনলি ফাইট, ইটস নট অনলি দ্য ফাইট। এখানে এটা ইন্টারকমিউনাল কনফ্লিক্ট, এটা একটা এথনিসিটি এখানে আছে। এইটাকে এত সহজে আসলে এত খাটো করে দেখার কিছু নাই, এবং এটা খুব ডিপলি রুটেড, এবং এটা সময় নেবে এটাকে রিজলভ করার জন্য, কারণ এটা অনেক পুরানো ক্ষত। অতএব আমরা যারা মনে করছি যে রুয়ান্ডা হয়তো ইনজাস্টিস করতেছে, ডেফিনেটলি একটা রাষ্ট্রের আর একটা রাষ্ট্রের মধ্যে গিয়ে ইন্টারফেয়ার করার কোনো রাইটস নাই। এটা ক্লিয়ার ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল লস, হিউম্যানিটেরিয়ান লস, এবং এখন যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ইস্টার্ন ডিআরসিতে চলছে, এটা মানে অ্যাপলিং, এবং আই থিঙ্ক মোর দ্যান 2 মিলিয়ন পিপল ডিসপ্লেসড হয়ে গেছে, এবং এরপরেও যদি দেখা যায় যে প্রায় 900 পিপল এই তো সপ্তাহখানেকের মধ্যেই প্রায় 900 লোককে মেরে ফেলছে। তো এই যে ফাইট, এই যে ডিসপ্লেসমেন্ট, এগুলোর পিছনে আসলে ওই 94-এর জেনোসাইড, এবং জেনোসাইড যারা ঘটিয়েছিল তাদের সাথেই এখন এই M23 ফাইট করছে। কিন্তু ফাইট আসলে সলিউশন না, সলিউশনটা হলো ডায়ালগ। এখন যদি M23 এবং রুয়ান্ডান গভর্নমেন্ট তারা যদি আসলে একটা পিসফুল ডায়ালগ করতে পারে, এবং অন্য পার্টি যারা আছে, ডিআরসি যারা আছে, এবং এখানে বুরুন্দি আছে, এখানে উগান্ডা আছে, সাউথ আফ্রিকা আছে, সবাই মিলে যদি আসলে একটা পিসফুল ডায়ালগের ব্যবস্থা করে, এবং তাহলে এই ডায়ালগের মাধ্যমে দিয়েই একটা পিসফুল সলিউশন চলে আসবে। ধন্যবাদ সবাইকে। War is not a solution.